7 বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে হারিয়ে 3 মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে বহু কষ্টে সংসার টেনে নিচ্ছিলেন শাহিনুর বেগম। তবে 25 জুন সকালে ওই সংসারে নেমে আসে কালো মেঘ। একে একে কুপিয়ে হত্যা করা হয় 3 মেয়েকে, যা থেকে বাদ যায়নি শাহিনুরও। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তার একমাত্র ছেলে সিফাত হোসেন। এরপর মা ও 3 বোনকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা, সেই সঙ্গে জানালেন বেঁচে যাওয়ার ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লক্ষ্মীপুরের রায়পুরে 7 বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী কামাল হোসেনের মৃত্যুর পর 3 মেয়ে ও একমাত্র ছেলে সিফাত হোসেনকে নিয়ে সংগ্রাম করে সংসার চালিয়ে আসছিলেন শাহিনুর বেগম। নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের মানুষ করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু 25 জুন সকালে সেই পরিবারে নেমে আসে ভয়াবহ ট্র্যাজেডি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে খুন হন শাহিনুর বেগম ও তার 3 মেয়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মারা যান মা ও 1 মেয়ে, পরে হাসপাতালে মৃত্যু হয় আরেক মেয়ে। দিন শেষে চিকিৎসার জন্য নেওয়ার পথে প্রাণ হারান 3য় মেয়েও। ফলে একদিনে নিঃশেষ হয়ে যায় শাহিনুরের পুরো পরিবার। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় পরিবারের একমাত্র ছেলে সিফাত হোসেন। রায়পুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর এই শিক্ষার্থী ঘটনার সময় বাসায় ছিল না। সে স্থানীয় ব্যবসায়ী ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের প্রতিষ্ঠানে চাকরি করে। প্রতিদিনের মতো সেই দিনেও সকালে বাসা থেকে কর্মস্থলে চলে যায় সিফাত। আর সেই কারণেই মর্মান্তিক এই হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পায় সে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে একসঙ্গে মা ও 3 বোনের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সিফাত। প্রথমে ঘটনা শুনে বাসায় গিয়ে বুক চাপড়ে তিনি কান্নাকাটি করতে থাকেন। তার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের ধারণকৃত একটি ভিডিওতে তার গগনবিদারী কান্নার দৃশ্য দেখা যায়। এমন ঘটনার পরই বাদী হয়ে থানায় মামলা করেন সিফাত। এই সময় তিনি সঠিক বিচারের দাবি জানান। বাদী মামলা করেছি আমি। এই 3 মানুষ সরকার ও প্রশাসনের কাছে দাবি থাকবে যেন ওরা আমার সহায় হয় এবং সঠিক বিচার করে। এর পিছনে কে কে আছে সবকিছু বের করে সামনে আনে এবং এর সঠিক বিচার করে। রায়পুর থানা পুলিশের ওসি শাহিন মিয়া জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে এই খুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুনের ঘটনায় বাদী এজাহার দায়ের করেছেন। আমাদের মামলার একটা প্রক্রিয়াধীন। গতকালকে রাতে আমাদের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি স্যার থানার কার্যক্রম এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ব্যাপকভাবে কাজ করছে রহস্য উদ্ঘাটন করার জন্য। এই মামলা তদন্তের জন্য 5 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল জানিয়েছেন, 4 জনের ময়না তদন্ত করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজকে 4 জন মৃত ব্যক্তির পোস্টমর্টম করি। এরা হচ্ছে ফাতেমা আক্তার সিফাত 10 বছর, নাফিসা আক্তার ইকরা 17 বছর, সাইমা আক্তার 21 বছর এবং শাহিনুর বেগম 35 বছর। তো এদের প্রত্যেকেরই আঘাতের চিহ্ন ছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।